আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এখানে একটি এক্স এর মান দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, লজিক ফাংশন দেয়া আছে। এই লজিক ফাংশনের আলোকে যদি সত্যক সারণী অঙ্কন করতে বলে, সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো, তাই না? সত্যক সারণী বলতে এরকম ট্রুথ টেবিল, ইংরেজিতে বলে ট্রুথ টেবিল, এইভাবে ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এইখানে এই ছকের মধ্যে আমরা উপরের লাইনে লিখবো এ আছে, বি আছে, তো এর জন্য আলাদা, বি এর জন্য আলাদা লিখবো। এ নট আছে, এ নট এর জন্য আলাদা লিখবো। এরপরে এইটা শেষে লিখবো। ভালো করে লক্ষ্য করি কিভাবে অঙ্কন করলাম, এবং একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। মূলত এখানে যেটি থাকবে সেটি শেষে লিখবো। এবার এই তথ্যের আলোকে আমরা এইদিকে সাজাবো। যেমন এ আছে, বি আছে, লিখলাম। এ নট আছে, লিখেছি। আবার এ বি গুণ করে তার উপরে নট আছে, সেটা এখানে লিখেছি। কিন্তু এ বি গুণ করার জন্য আরেকটা কলাম এখানে অঙ্কন করেছি। এখন এদিক থেকে লিখতে লিখতে যাব। তো এ আর বি যদি দুইটি ইনপুট হয়, তাহলে 2 মানে 4, সেজন্য 1 2 3 4টা বিন্যাস হবে, 0 এবং 1 ব্যবহার করে। 4টা বিন্যাস মানে 0 থেকে 3 এর বাইনারি। 4টা বিন্যাস মানে 0 থেকে 3 এর বাইনারি। তো 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর এখানে বাম দিকে 0 দ্বারা পূর্ণ করে দিব। তার মানে 0 থেকে 3 এর বাইনারি লিখলাম, জাস্ট বাম দিকে ঘরটা পূরণ করে দিলাম, মানে কি 2 বিট করে সাজিয়ে লিখলাম 0 থেকে 3 এর বাইনারি। অনেক শিক্ষার্থী এটা মুখস্থ করে থাকে এইভাবে, 2টা 0 2টা 1 0 1 0 1। যেহেতু 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর ক্ষেত্রে এর মান ফিক্সড থাকে, পরিবর্তন নাই। একবার মনে রাখলেই পারবে। 2টা 0 2টা 1 0 1 0 1 যদি মুখস্থ করে লিখি, আর যদি বুঝে লিখি তাহলে 0 থেকে 3 এর বাইনারি 2 বিট করে সাজিয়ে। এবার এ নট মানে কি এ এর বিপরীত হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। আর এখানে এ বি মানে কি এ আর বি গুণ হবে, গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এখানে কি হয়েছে, এ বি যে গুণ হয়েছিল, গুণের উপরে নট বসেছে, মানে কি গুণের জন্য তো এটা পেয়েছি, এটার উপরে নট, মানে এটাকে উল্টিয়ে এখানে লিখবো। 1 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এইখানে আসি। এখানে কিন্তু এইটা যোগ এ নট মানে কি এইটা যোগ এ বি, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এইটা হচ্ছে এইটা, এ নট হচ্ছে এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা, তিনটা যোগ হয়েছে, তিনটা যোগ একসাথে করব। ভালো করে লক্ষ্য করি, 0 1 1 যোগ করে 1 হয়। আমরা জানি যোগের ক্ষেত্রে 2টা 1 যোগ করেও 1, ও 3টা 1 যোগ করেও 1, 4টা 1 যোগ করলেও 1, 1 থাকলেই 1 হবে। এই অর অপারেশনে, বুলিয়ান অ্যালজেব্রায় নিয়মিত আমরা জানি। সেজন্য এই 1 আর এই 1 যোগ করলে 1, 3টা 1 যোগ করলে একটা 1, মানে 3টে ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। অর অপারেশনের ক্ষেত্রে 0 এর সাথে 1 যোগ করে 1, 1 এর সাথে 0 যোগ করে 1। এই তিনটা হলুদ কালার দিয়ে রেখেছি, এগুলো যোগ করে এখানে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা তো পরীক্ষা হলে কালার করতে পারবো না, তো আমরা কিভাবে লিখবো? তোমরা একটা কাজ করবে, এটা সাজিয়ে এই পেন্সিল দিয়ে উপরে টিক দিয়ে দিবে, তারপরে এগুলো যোগ করে বসানোর পরে উপরে পেন্সিলের দাগটা মুছে দিবে, টিক মারা দাগটা, তাহলে ভুল কম হবে। আইসিটি ক্লাসে তো অনেক সময় পাবে, একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে বুঝিয়ে লিখবে, সমস্যা হবে না। এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে নিয়মিত ক্লাস নিই। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।